তো হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটা ভালো আছি। আর আজকে সকালে সবাইকে জানাই গুড মর্নিং। আর আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রায় 7:30টার পর থেকে। এই যে দেখো, শুয়ে পড়েছিলাম, ওখানে বিছানা পড়ে রয়েছে। আমার মেয়ে যেহেতু এখনও ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই ওই যে জল টলগুলো ধরে দিল, আর আমি এখানটাকে ভালো করে নেপে টেপে নিয়েছি। আর ওইদিকে রান্না বান্না কালকের নবান্নের সব কিছুই রয়েছে। তোমাদের দাদাভাইয়ের যেহেতু সোমবারও আজকে খাবে না, শুধু ওর জন্য আলাদা করে রান্না হবে। আর আমি এই যে দেখো উলিকোটের এই যে টি শার্টটা শাড়ির ওপরেই পরে নিয়েছি, মানে শাড়িটা যেহেতু কালকে পরেছিলাম ওই কারণে। আর এগুলো ন্যাপা হয়ে গেছে। আর এখন কিছু কাজবাজ নেই, আমার যা কাজ ছিল সব বাসন ধোয়া, জল ভরা সব রেডি, ধোয়া মোচাও হয়ে গেছে, একদম সব পরিষ্কার। আর এদিকে ইনিও কাজ করছিল, অনেক কাজবাজ করেছে। আর তুমি কি কাজ করেছো? আমি তো কাজ করছি। কোনো কাজ করেনি, ওই টেবিলটা ধুয়েছে আর ঘরে কিছু জিনিস ছিল বার করে ঘরের দেওয়ালে জল দিয়েছে। না কাজ করেছে তাহলে। আর এই যে এখন খাচ্ছে পায়েস। পায়েসটা দেখো এখনও কতটা, মানে সে কালকে রান্নার মতোই আছে। সেই অনেক সময় হয় না, একদম স্লেট টাইপের হয়ে যায় বসে শক্ত মতো, ওটা কিন্তু হয়নি। আর পায়েসটা কিন্তু ওই রান্না করেছে, পায়েসটা বানিয়েছে তোমাদের দাদা ভাই, বাকি সব কিছু আমিই করেছি। আর এখন কাজবাজ শেষ, এখন শুধু বাসি জামা কাপড়গুলো হচ্ছে চেঞ্জ করব, আর গায়ে একটু জল ঢালবো। মাথা তো কালকে ধুয়েছি, আজকে ধোবো না। আর এখন কোনো কাজ নেই, মিস্ত্রি দাদা ভাইরা আসবে টাইলস লাগাতে, ওদের জন্য রান্না করতে হবে। ওরা চিকেন ভাত খাওয়ার জন্য আবদার করেছে, ওদের খাওয়াতে হবে। আর এই দিকে দেখো, আমার শ্বশুরমশাই একটা লেবু গাছ লাগিয়েছিল। আমরা গেছিলাম বাইরে তখন, দিয়ে ওই বাইরে যাওয়ার পরে গাছটা অনেক ছোট ছিল, আর দেখিনি। তারপরে দেখো কতটা বড় হয়ে গেছে। আমি বাসি জামা কাপড়ে বেশি ধরছি না। এটা হচ্ছে ওই পাতিলেবু ওই যে দেয় না ফুচকার জলে, ওই লেবু। তো যাই হোক, ওটা এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, সুন্দর লাগছে। আর ঘর বাড়িটার অবস্থা এরকমই এখন, যতক্ষণ না প্লাস্টার হচ্ছে না এরকমই লাগবে। তো চলো আমি স্নান টান মাথা ধোবো না, স্নান টান করে নিই। আর এখন মিস্ত্রি দাদা ভাইরা আসবো, ওদের জন্য চা বানাবো। আর এদিকে দেখো, এইটা আমার শ্বশুর মশাই, অনেকে দেখতে চাই ক্যামেরায়, তো ছিলাম না বাড়িতে, কিভাবে দেখাবো। এই যে বাপি, আর এই যে মাম্মা উঠে গেছে ঘুম থেকে, ওকে ব্রাশ করিয়ে দেবো, তারপর চা বানিয়ে সবাই মিলে চা খাবো। আর আমরা কিন্তু সকালবেলায় বাপি, মা, আমি আর তোমাদের দাদাভাই সবাই কিন্তু চারজন সকাল সন্ধ্যে চা খাই। এখন চা খাবো, চলো চাটা খেয়ে। এই যে সব ফ্যামিলির লোকজন সকালবেলায় শীতকালে আড্ডা কি করছে দেখো, নাচছে। তো যাই হোক, অনেকেই বলছিলে নারকলটা কেনা হয়নি। আর উনি দেখো থেকে থেকে ছিঁড়াটাই মাথায় দিল, দেখছে পিঠে করা, আবার আমাদের খাওয়া দাওয়া। তারপরে আমার স্নান টান সব হয়ে গেছে। আর শাড়ি কালকে একটু অনুষ্ঠান ছিল বলে তাই কালকে শাড়িটা পরেছিলাম, আজকে আবার সেই আগের মতো ফিরে এলাম, নাইটি পরে নিয়েছি। আর কাজকর্ম তো সব হয়েই ছিল আমার, শুধু বিছানাটা গোছানো বাকি ছিল। তো বিছানাটাও আমার দেখো গোছানো হয়ে গেছে সুন্দর করে। আর এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যেহেতু আজকে নিরামিষ খাবে, ওই কারণে কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর সকালবেলায় গাড়ি এসেছিলো, এই যে বালি, এখান থেকে বালি নিয়ে এসেছে, আর এই যে সিমেন্ট, কারণ এখন মার্বেলের কাজ হবে, মার্বেলের লোকজন আসবে। আর তোমাদের দাদা ভাইকে বলেছে মার্বেলের দাদারা যে চিকেন ভাত খাওয়াতে, ওই কারণে ও যাচ্ছে চিকেন নিয়ে আনতে। আর আমি এখন কিছু করব না, চাটা করে খাবো, ওষুধ খাবো, তারপরে রান্নাবান্না করব। আর মাম্মা এদিকে ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে ওর যা খাবার খেয়ে এখন আবার এখানে কি খাচ্ছ মাম্মাম? দেখাও। ফিশ ফ্রাই। আমার মাম্মাম এখন ফিশ ফ্রাই খাচ্ছে। আর চলো তোমাদের দাদাভাইকে কিছু আনতে দেবো, টুকিটাকি জিনিস, সেগুলো গিয়ে বলি। তোমাদের দাদা টোটো নিয়েছে সবাই জানো কম বেশি, ওই কারণে দেখো টোটোতেই যাবে। আর স্কুটিটা আমার এক দাদাকে দেওয়া আছে, ঘর বাড়ি হয়ে গেলে নিয়ে আসবে। আর এই দেখো সেই আমাদের টোটো, এই যে ভোলেনাথের দুটো ছবি লাগিয়েছে।
এইদিকে দেখো, এইদিকে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। তারপরে দেখো মাম্মাম এখন জেদ করছে ঠান্ডার মধ্যে ঘুরতে যাবে, তাই আমি একটু বকা দিচ্ছিলাম আর ওর বাপি আদর করছিল। আর এদিকে মাম্মাম রাগটা দেখাচ্ছে আমাকে কেমন দেখো সেই লেভেলের। আর এদিকে এই দুই দাদা কিন্তু বর্ধমান থেকে এসেছে মার্বেল বসানোর জন্য। কালনাতে এই দাদাদের কিন্তু শ্বশুর বাড়ি। তো দাদাদেরকে না জানিয়ে ভিডিওটা করেছি, জানি না রাগটা করেছে কিনা, বাট যাই হোক এই দাদা দেখেছিল তবুও কিছু আমায় বলেনি। আর আমরা ঘরে কিন্তু কি মার্বেল বসালাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই মার্বেলটা কিন্তু আমার পছন্দই নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে সাদা নিয়েছি, কারণ জানি সাদা নিলে নোংরা হবে বেশি, তবুও সাদা নিলে না লাইট চলে গেলেও ঘরে ফোকাসটা বেশ ভালো হবে। তারপরে আর কি, তারপরে এদিকে রান্নাবান্না ভাত করেছি আর আলু ভাজা বেগুন ভাজা, এগুলো আজকে যেহেতু সোমবার নিরামিষ ওই কারণে একটা সাইডে রেখেছি। আর এইদিকে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল করেছি দাদা ভাইদের জন্য। আর এইখানে আছে মূলো আলু বেগুন বড়ি দিয়ে কিন্তু টক, এটাই আজকের মেনুতে ছিল। আর এইদিকে মাম্মাম সেই থেকে জেদ করছে, কথাই শুনছে না, বায়না করছে বেড়াতে যাবে। তো এখন ভীষণ ঠান্ডা ছিল আজকে, তার জন্য কিন্তু এইদিকে দেখো নিয়ে যাচ্ছি না, আর বায়না তো শেষ নেই, করেই যাচ্ছে। আর এই দাদারাও যতটা পারছে কাজ এগোনোর চেষ্টা করছে। দাদারা যদিও সকালে 9টার দিকে এসেছিল। আর এই মার্বেলটা তোমাদের কার কার পছন্দ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। সত্যি কথা বলতে কারেন্ট চলে গেলে ঘরটা এতটা সুন্দর লাগে, লাইটটা জ্বলে বেশ ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তারপরে দেখো এই দুই দাদাকে কিন্তু খেতে দিয়েছিলাম, আর খাওয়ার সময় ভিডিও নিইনি, কি ভাববে ওনারা তাই। তো এক দাদা খাওয়ার থেকে উঠে যাওয়ার পরে এই দাদা কিছু বলে না, তাই একটু ভিডিও করলাম। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম একটা ওয়েদার। আর এইদিকে দেখো মার্বেলের কাজ কিন্তু কমপ্লিট করে দিয়েছে দাদারা, অনেক রাত পর্যন্ত করেছে। আর এইদিকে জানালাগুলোতেও একটু লাগিয়ে নিয়েছি। আর সিমেন্টের ঘোলাটা লাগানো আছে কিন্তু এটা ব্ল্যাক হয়ে আছে, এখনও ফোটেনি কেন জানি না। এবার কিন্তু প্রাইমার দেওয়ার টাইম এসে গেছে। তো যাই হোক মার্বেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এইদিকে রাতের বেলা চলে এসেছি, দেখতেই পাচ্ছ মানে মাটন নিয়ে, অল্প একটু মাটন এনেছিল তোমাদের দাদা। এটা হচ্ছে সোমবারের রাতে, তো ওই মাটনটাকে ভালো করে রান্না করলাম। আমাদের পাড়ায় খাসি কাটে, ওখানেই কেটেছিল খাসি। তো গরম গরম ভাত আর মাটন রান্না করেছি। আর এইদিকে দেখো সব কিছু রেডি করেছি, চিকেন হবে, আমি যেহেতু মাটন খাই না চিকেনের জন্য সব কিছু ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে রেখে দিয়েছি। আর এইটা দেখো তোমাদের দাদা রুটি নিয়ে এসেছে, কালনা গেছিলো, আমাদের রুটিটা বেশিরভাগ টাইমে কিনেই নিয়ে আসে। আর এইদিকে দেখো চিকেন হচ্ছে একটাই একটাই মাটন হবে। আর এই যে রুটি দিয়ে এখন তোমাদের দাদা খাবে মাটন আর আমি খাবো চিকেন। এটা কিন্তু সরি তোমাদের বলতে ভুলে গেছি, মঙ্গলবারের ভিডিও, তো এটা এখানে অ্যাড করে দিয়েছি। সত্যি কথা বলতে চিকেন আর মাটন দুটো মিলিয়ে মিশিয়ে দারুণ খেতে হয়েছিল, খাওয়াটাও বেশ হলো। আর এইদিকে মার্বেলেরও কাজ হলো। আর আমাদের মতন ঘরে সত্যি মার্বেল লাগানো মানে স্বপ্নের ব্যাপার, আমরা মার্বেল লাগাবো কখনো ভাবিনি, বিশ্বাস করো, হঠাৎ করেই হয়ে গেল। আর এখন যেহেতু সবাই করছে আমাদেরও সেরকম একটা ইচ্ছা ছিল করব, তো সেই জন্য করেছি। আর এখন হবে চিকেন, এদিকে দেখতেই পাচ্ছ আমার ধোয়া টোয়া রেডি আছে। তো এদিকে মাটন হচ্ছে।